আমি তো মাটনের অর্ডার দিছিলাম, কিন্তু চিকেন চিলি কিভাবে আসলো? ওই রকম মাটন তো আমারে দিছিল, কিন্তু ওইখানে গেল কেমনে? ওয়েটার রে ডাকি। ওয়েটার, ওয়েটার! জি স্যার বলেন। আগে বলো তোমাদেরকে আমি কি অর্ডার দিয়েছি। স্যার আপনি তো মাটন চিজলিং আর পরোটার অর্ডার দিয়েছিলেন। তাহলে সেই মাটন সিজলিং কই? এটা তো চিকেন চিলি। স্যার আপনি যেটা অর্ডার দিছিলেন আমি সেইটাই দিছি, আপনি ওইটা খান তো। কিন্তু আমি, আচ্ছা ঠিক আছে তুমি যাও, যা আছে তাই খাই। শালার শালা বাড়ি পায় না রুটি খাতি, এই নিয়ে আইছে মাটন মারাতি। তোর মাটন তো আমি চুরি করে আনলাম, খা এবার। না, এই চিকেন চিলির সঙ্গে পরোটা আর ভালো লাগতেছে না। এগ ফ্রাইড না হইলে আর হচ্ছে না। ওয়েটার, ওয়েটার! জি স্যার বলেন। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি একটা মিক্সড ফ্রাইড রাইস নিয়ে আসেন। জি স্যার আমি এক্ষুনি নিয়ে আসতেছি। যাও যাও তাড়াতাড়ি নিয়ে আসো। চিকেন চিলির সঙ্গে মিক্সড ফ্রাইড রাইস না খেলে ভালো লাগতেছে না। আজকে যা যা অর্ডার করবে সব কিছু এইভাবে চুরি করে খাবো। দেহি শালা তুই কি করে খাইস? শালার পশালা, তুই আমার মাটন সিজলিং চুরি করে খাচ্ছিস, খা। এবার আমিও মিক্সড ফ্রাইড রাইস খাবো। ভাই খাবেন মাটন খাবেন? না না না, আমি মাটন খাবো না, আমি মিক্সড ফ্রাইড রাইস অর্ডার দিছি, সেটার সঙ্গে চিকেন চিলি খাবো। এই যে স্যার আপনার মিক্স ফ্রাইড রাইস। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। স্যার তাহলে এইটা নিয়ে যাই। এই, এখনো খাওয়া শেষ হয়নি, তুমি যাও। ওরে শালা, তোর এই এগ ফ্রাইড রাইস দিছে, দাঁড়া তোরে খাওয়াচ্ছি আমি। আবার ফোন দিল কিটা? হ্যালো, হ্যালো! ইনি কি নেটওয়ার্ক ফেটওয়ার্ক নিয়েই নাকি, বুঝি না কিছু। হ্যালো, দূর! আমার রাইস গেল কই? এই শোনো, ওই সামনে একটা লোক দেখতিস না? ও যদি আমার নামে কিছু কয় বিশ্বাস করবা না, ও কিন্তু ভাও কথা কয় একসের। জি স্যার ও আসতে পারে না, এর মধ্যেই আমার নামে বদনাম দিয়ে দিছে। এরপর থেকেই ওর উপরে আমার সন্দেহ হচ্ছিল। ঠিক আছে স্যার আপনি খান, ব্যাপারটা আমি দেখতেছি। ঠিক আছে যাও। জি স্যার। তখন আমার মাটন হারাই গেছে, মাটন ওর কাছে, এখন রাইসও নাই, রাইসও ওর কাছে। কাহিনী কি? কি রে তাকায় আছিস কেন, খাবি নাকি? শালা, আমার সব কিছু চুরি করে ওইখানে বসে খাচ্ছিস, আবার আমারে লোভ দেখাচ্ছিস। দাঁড়া, তোর একদিন কি আমার একদিন, তোর আমি মজা দেখাচ্ছি। এ তোর কি কোনো খাই দেয় কাজ নাই? তুই কি আমার পিছনে আঠার মতন লাগিয়ে আছিস? বাপের পকেট থেকে কটার টাকা চুরি করিলাম, ভাবিলাম এ নিয়ে এসে চাইনিজ খাবার খাবো, তাও তুই চুরি করে খাচ্ছিস। আমি আবার তো চাইনিজ কখন চুরি করেছি? এই যে মিক্স ফ্রাইড রাইস, এই যে মাটন সিজলিং, এগুলো তো আমি অর্ডার করছি, এগুলো তুই চুরি করে খাচ্ছিস। কিডা কইছে? এগুলো তো আমি অর্ডার করেছি। তাহলে তুই ওয়েটারের কাছ থেকে শোন কিটা অর্ডার দিছে। ঠিক আছে তাহলে ওয়েটার কাছে শুনি, এটা কিডা অর্ডার দিছে। ওয়েটার এদিকে আসেন। জি স্যার বলেন। ওয়েটার, এই খাবারগুলো কিটা অর্ডার দিছে? হ্যাঁ এই চাইনিজ খাবার তো উনিই অর্ডার দিছে। আর আপনি তো ফাউ কথা কনকা মিয়া, আপনি আপনার টেবিলে যান আর যা দিছি ওইটা খান। এত বড় মিথ্যা অপবাদ সারা রেস্টুরেন্টের ভিতর আমার অপমান করলি। দাঁড়া, কিছু একটা করতে হবে। কি করব কি করব কি করব, হ্যাঁ বুদ্ধি একটা পাইছি। আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, সমস্যা নাই, তুই যা খাবি খা, তোর বিল আমি দিয়ে দিবানি, সমস্যা নাই। আরে তুই তো আমার ইমোশনাল করে ফেলালি। সমস্যা নাই, তোর বিল আমি দিবানি, তুই যা খাবি খা। আচ্ছা ভাই, আয় কুলাকুলি করি, কুলাকুলি করলি রাগ থাকে না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, আয় আয়। ঠিক আছে তাহলে তুই খাওয়া দাওয়া কর। ঠিক আছে।
পাগল একটা। স্যার এই আপনাদের বিল, আপনাদের মোট বিল হয়েছে 5,000 টাকা। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। কি রে, মানি ব্যাগ কই? হ্যাঁ ভাই, মানি ব্যাগ তো পাচ্ছি না, কি করি এখন? ভাই ওই মানি ব্যাগ তো মনে হয় ও নিয়ে গেছে, এখন কি করা যায়? নাটকবাজি না, এইরকম নাটকবাজি অনেক দেখছি। আর তুই কি করবি তাই? তোরে 30 দিনে একটা কাজ দিমু, ওই কাজ করে তুই টাকা শোধ করবি। চল আমার লগে। এই যে ময়লার বাস্কেট দেখছো না, এটা 30 দিনই পরিষ্কার করবি। নে এমন দিয়ে শুরু কর। যা নিয়ে যা। আবার কি যাবে? যা যা তাড়াতাড়ি যা।